আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে নাইমিম পাস অ্যান্ড সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চ্যাট অ্যান্ড রাত 10:30টায় আজকে স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10-এর টিপ ডায়মন্ডের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। নিয়মিত চলাচল করে এমবি কাজল ও প্রিন্স আওলাদ, কিন্তু স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল নিয়মিত চলাচল করে না, সেই কারণে ডাউনটার রুটটি আস্তে আস্তে প্রায় বন্ধের দিকে। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7 বিকেল 5টা বা 5:30টায় ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। আগামীকাল পুবালি 12 ট্রিপ পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী রুটের এক মাসের শিডিউল দেওয়া আছে পেজে, চাইলে পেজটি ফলো করতে পারেন। তার পাশাপাশি পেজে লাইভ করা হয় রাতে, বেশিরভাগ সময়ই রাতে লাইভ করা হয়, কারণ ইউটিউবে লাইভ করতে গেলে অনেক সময় অনেকে কয় বোঝা যায় না ঠিক মতো। গতকাল পারাবাদ 11 যাত্রা বদল করেছে, শুধু একটি লঞ্চ গেছে পারাবাদ 12। একই কোম্পানির দুটি লঞ্চ থাকার কারণেই যাত্রা বাতিল করছে। অন্য কোম্পানির লঞ্চ থাকলে অবশ্যই যাত্রা বাতিল করতো না, যেমন সুরভি 9, শুভরাজ 9, আজকে মানামি ও অ্যাডভেঞ্চার, তারা একটাও যাত্রা বাতিল করবে না, তারা দুটো লঞ্চই সার্ভিসে পাঠাবে। এর আগে যেরকম সুন্দরবন 15 সাথে 16 গেছিলো, 15 যাত্রা বাতিল করছিল, শুধু 16 গেছিলো। ঠিক এর আগেও পারাবত 12 আর 18 প্লেস ছিল, শুধু পারাবত 18 গেছে। গতকাল পারাবত 11-12 প্লেস ছিল, শুধু পারাবত 12 ছেড়ে গেছে বরিশালের উদ্দেশ্যে। আজ বরিশাল থেকে একটি লঞ্চ ছেড়ে আসবে পারাবত 12। পারাবত 11 যাত্রা বাতিল করছে। আজকে মানামি অ্যাডভেঞ্চার ট্রিপ। আজ বরিশাল উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপে আছে এমবি মানামি রাত 9টার পর সার্ভে লঞ্চগুলো। বরিশাল থেকে ছেড়ে আসবে একটি নৌযান পারাবত 12, সেই নৌযানটিও রাত 9টায় ছাড়বে বরিশাল থেকে। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12 লঞ্চটি ছাড়বে রাত 8:30টায়। এটা ফতুল্লা ঘাট করবে, তার পাশাপাশি চাঁদপুর ঘাট করবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান জালগাড়ির লঞ্চ ব্যবহার করতে পারেন। ভাড়া চাঁদপুর থেকে বরিশাল 300 টাকা, ঢাকা থেকে বরিশাল 300 টাকা। ওই হিসাবে চাঁদপুর থেকে বরিশাল আর ভাড়া কম হওয়া উচিত, কারণ ঢাকা থেকেই বরিশাল 300 টাকা ভাড়া, চাঁদপুর থেকে 300 টাকা হয় কীভাবে। যাই হোক, জালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7 সন্ধ্যা 6:30টায়। নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রাত 8:30টায়। উড়াচর খাসড়ার উদ্দেশ্যে পাবেন কিনা শিওর না, কারণ লঞ্চগুলো আসে সন্ধ্যা 6টায় এই সদরঘাটে। যদি সকাল থেকে প্লেজে থাকতো তাহলে বোঝা যেত যে যাবে হয়তো। আজ ষোলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক পাস, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান পাস। আগামীকাল মহারাষ্ট্র অথবা মিতালি চার্জ যাবে। শৌলাহিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজংশ 8, লঞ্চটি ছাড়বে রাত 9:45। যদি আজকে ডাউনটার উদ্দেশ্যে কোনো নৌযান না থাকে তাহলে আপনারা ভাষণচর রুটটি ব্যবহার করবেন। যারা ডাউনটা যাবেন আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে এই ভাষণচরের লঞ্চ দিয়ে। আর কোদালপুর থেকে খুব সহজেই নিজ গন্তব্যে যেতে পারবেন। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 7 বিকেল 4টায়। মুলাদির লঞ্চ ছেড়ে আসবে সন্ধ্যা 6:30টায়। ভাষণচরের লঞ্চ ছেড়ে আসবে বিকেল 5টায়। বেত্তর উদ্দেশ্যে আছে টিপু 14, একটি আছে না দুটি আছে সামনে গেলে বোঝা যাবে। যদি একটি লঞ্চ থাকে তাহলে ছাড়বে রাত 8:20। বেতুয়ার ভাইঘাটগুলো হচ্ছে দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12, কর্ণফুলি 12 ছাড়বে বিকেল 5টায় বেতুয়া থেকে। ভোলা খেয়ে গেলে কি রোটেশন হলো নি? গতকাল এমবি ভোলা যাত্রা বাতিল করছিল, যে সামনে গেলে একটু বোঝা যাবে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। এটা অবশ্য মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে।
যারা মুন্সিগঞ্জ থেকে ভোলা কোনো ডিস্ট্রিক্টে যেতে চান, এই হাতিয়ার রুটটি পাবেন, হাতিয়ার লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট ধরে। এটা ভাগা থাকবে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলত খান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা, হাতিয়া। হাতিয়া থেকে দুপুরে একটাই সেটা আসবে ফারহান চার। আজকে কালাইয়ের উদ্দেশ্যে বন্ধন পাস অথবা 26-2-এর ট্রিপ, কিন্তু কোনোটাই ঘাটে আসেনি। ঘাটে আসলে অবশ্যই সন্ধ্যা 6টায় ছেড়ে দেবে, সন্ধ্যা 6টার পর। ঘাটে আসলে পেজে আপডেট দেওয়া হবে, আপনার পেজটি ফলো দিয়ে রাখেন। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পূবালি নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেসান পাস, আগামীকাল থাকবে পারাবাদ 15 চরমন্দাজের উদ্দেশ্যে। চরমন্দাজ থেকে লঞ্চটি ছেড়ে আসে দুপুর 1টায়। কালাই থেকে লঞ্চ ছেড়ে আসবে বিকেল 4টায়। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 বিকেল 4টায়। আগামীকাল থাকবে প্রিন্স সেকেন্ড লালমনের উদ্দেশ্যে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট প্যালেজে আসেনি। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে জামালের ট্রিপ, যদি যায় তাহলে ছাড়বে সন্ধ্যা 7টায়। অ্যান্ড বোরহানুদ্দিন থেকে বিকাল 4টায় ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। এমবি ভোলা গতকাল যাত্রা বাতিল করছে, আজকে এমবি বালিয়ার ট্রিপ, এমবি বালিয়ার ব্যানার লাগানো। তারপর সবশেষে কর্ণফুলি 10। প্রথম ট্রিপে এমবি বালিয়া ছাড়বে রাত 8টা 30 মিনিটে। এটা অবশ্যই ইলিশা ঘাট হয়ে যাবে। এমবি বালিয়া ও এমবি ভোলা বাম্পার অফার দেয় মাঝে মাঝে, 200 টাকাও রাখে, 300 টাকা রাখে। আবার কেবিন ডাকে 1200, সিঙ্গেল ডাবল। কেবিন সিঙ্গেল রাখে 800, ডাবল রাখে 1200 মাঝে মাঝে। আপনারা প্রথম ট্রিপে গেলেই আপনাদের লাভ হবে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10, শুধু ডাইরেক্ট ভোলা খেয়াঘাট, লঞ্চে ছাড়বে রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে একটি লঞ্চ ছেড়ে আসবে, সেটি হলো কর্ণফুলি 9। গোসাইহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইহাট থেকে বিকেল 4টা বা 5টায় ছেড়ে আসবে ইয়াদ 7। কেউপাড়া পাড়াবান্ধার উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট প্যালেজ আসেনি। আজকে সম্ভবত কার ট্রিপ একটু দেখে নিই। আজকে হলো জাহিদের ট্রিপ, জাহিদ 3 অথবা 8, যে কোনো একটি লঞ্চ থাকবে, যেহেতু আজকে তাদের ট্রিপ। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পুবালি 6, পুবালি 6 ছেড়ে গেছিল জামালাটের বদলে। এমবি জিলানি কাঠপট্টি রুটে চলাচল করে। জিলানির টাইম টেবিল লেখা নেই এখানে, মাসুদ খানের টাইম টেবিল লেখা আছে। আপ ডাউন 2বার দেয়, ঢাকা থেকে দুপুরে 1টা 10 মিনিটে ও সন্ধ্যা 6টায় ছাড়ে। কাঠপট্টি ছাড়ে সকাল 7টা 40 ও দুপুর 3:30টায়। মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় একটি লঞ্চ পাবেন। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে 1টায় মিরাজে 1 লঞ্চটি পাবেন। ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টায় আল অলি 4, এই লঞ্চটি আবার রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে। ফারহান 9 পাবেন সকাল 11টা 45 মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। এই ফারহান 9 লঞ্চটি আবার রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। ফারহান 9 ছাড়বে রাত 10টায়। ইলিশা থেকে আল অলি 4 ছাড়বে রাত 10টা 20 মিনিটে। ইগল 3 নতুন টাইম টেবিলে চলাচল করে, ঢাকা থেকে দুপুর 2টায়। সেই লঞ্চটি অবশ্যই মুন্সিগঞ্জ ঘাট করে। যারা ইগল 3 দিয়ে মুন্সিগঞ্জ বা চাঁদপুর যেতে চান দুপুর 2টার টাইমে যেতে পারেন। চাঁদপুর থেকে রাত 11টা 23 মিনিটে সেটা আসে ইগল 3। ময়ূর 2ও নতুন টাইম টেবিলে চলাচল করে, ঢাকা থেকে সকাল 10টা 10 মিনিটে। চাঁদপুর থেকে বিকেল 5:30টায়। ইমাম হাসান দিয়ে আছে 11টা 45-এ চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামী শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।